হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আজ রাতে যদি আপনি রামচন্দ্রের এই মন্ত্রটি যদি একবার উচ্চারণ করতে পারেন, অবশ্যই আপনার জীবনের সফলতা নিশ্চিত এবং আপনার ভাগ্যের পরিবর্তন এতটাই পরিবর্তন হবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই রাতে ঘুমানোর আগে অবশ্যই রামচন্দ্রের এই মন্ত্র জপ করলে সবই পাবেন আপনি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। অবশ্যই মনোযোগভাবে ভিডিওটি শ্রবণ করবেন। প্রভু রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। বলা হয় যে রামের থেকে শক্তিশালী হলো রাম নাম। যে ব্যক্তি রাম নাম জপ করেন এবং রাম মন্ত্র পাঠ করেন, প্রভু রামের পুজো করেন, সেই ব্যক্তি হন সংসারের সবচেয়ে সুখী ব্যক্তি। আজ আপনার অর্থসহ রাম প্রণাম মন্ত্র জানাবেন, সঙ্গে জানাবেন এই মন্ত্র পাঠ করার বিধি এবং উপকারিতা। প্রত্যেক সকালে বা সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাম দরবারের ছবি বা মূর্তির সামনে কোনো আসনের উপর বসবেন। এরবার তার সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তাকে ফুল অর্পণ করবেন এবং সবার প্রথমে এই রামের প্রণাম মন্ত্র একবার পাঠ করবেন। তারপর রাম নাম 108 বার জপ করবেন। এই প্রণাম মন্ত্র মাত্র একবারই পাঠ করবেন, বারবার জপ করার প্রয়োজন নেই। প্রভু রামের এই মন্ত্র যদি আপনি নিয়মিত পাঠ করেন, তাহলে প্রভু রাম ও বজরংবলীর সর্বাত্মকভাবে ভক্তকে রক্ষা করে থাকেন। ভক্তের জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না। সকল বাধা থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে আসে ইতিবাচক শক্তি, জীবনে আসে সফলতা এবং অর্থ। এই মন্ত্র পাঠে ভক্ত সকল পার্থিব এবং অপার্থিব সুখ ভোগ করে থাকে। তো অবশ্যই আপনারাও প্রতিদিন এই রামের বিশাল সৌভাগ্যশালী মন্ত্রটি অবশ্যই জপ করতে থাকবেন। এই মন্ত্রটি জপ করলে জীবনের বড় বড় ঝামেলাগুলি দূর হয়। সুস্বাস্থ্য মেলে। ধ্যানের সময় এই মন্ত্র জপ করলে তা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্যই এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। রামায় নমঃ, রামায় নমঃ, রামায় নমঃ। ভগবান রামের এই মন্ত্রটি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। যে কোনো সংকটের পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য এই মন্ত্রটি জপ করুন। সবচেয়ে বড় দ্বিধা সমস্যা সমাধান করতে পারেন এই একটি মন্ত্র। এই মন্ত্র নিষ্ঠা ভরে জপ করলে ভগবান রামের প্রচুর আশীর্বাদ মিলতে পারে। তো মন্ত্রটি হলো শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এবার যেটি মন্ত্র রয়েছে, এটি ভগবানের রামের তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করলে বিবাদ এবং মামলা মোকদ্দমা থেকে মুক্ত মেলে। এই মন্ত্রটি জপ করলে অনেক ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। মন্ত্রটি হচ্ছে ওম রামায় হম ফটো সাহা, ওম রামায় হম ফটো সাহা, ওম রামায় হম ফটো সাহা। এবার যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে জপ করলে সমস্ত কলহ ও কষ্ট দূর হয়। পারিবারিক বিবাদ হোক বা পারস্পরিক শত্রুতা, এই একটি মন্ত্র জপ করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে। ওম রামচন্দ্রায় নমঃ, ওম রামচন্দ্রায় নমঃ, ওম রামচন্দ্রায় নমঃ। অবশ্যই মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং রামচন্দ্রকে স্মরণ করে আপনাকে নিয়মিত পাঠ করতে হবে। এবার যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি জপ করলে কাজে বাধা দূর হয়। এই মন্ত্র অফিস বা ব্যবসায় দুর্দান্ত উন্নতি অর্জনের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। মন্ত্রটি হচ্ছে ওম রাম ভদ্রায় নমঃ, ওম রাম ভদ্রায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে শ্রীরাম ভগবান। ভগবান রামের নামে এত শক্তি যে জপ করা ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। মন্ত্রটি হচ্ছে ওম জানকী বল্লভয় সাহা, ওম জানকী বল্লভয় সাহা, ওম জানকী বল্লভয় সাহা। এবার যে মন্ত্রটি হচ্ছে, তা কষ্ট থেকে মুক্ত পেতে এই মন্ত্রটি জপ করে। যদি আপনার পরিবারে কোনো সমস্যায় দেখা দেয়, তবে এই মন্ত্র উচ্চারণ করলে তা দূর হয়ে যায়। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে রামচন্দ্রায়, ওম নমো ভগবতে রামচন্দ্রায়, ওম নমঃ ভগবতে রামচন্দ্রায়। এটি রামের গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি সকল কষ্টের উপশমকারী, ঋদ্ধি সিদ্ধির দাতা। মন্ত্রটি হচ্ছে ওম দশরথায় বিদ্মহে সীতা বল্লভায়া ধীমহি তন্নে শ্রীরামায় প্রচোদয়াৎ, ওম দশরথায় বিদ্মহে সীতা বল্লভায়া ধীমহি তন্ন শ্রীরামায় প্রচোদয়াৎ।
এবার যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি জপ করলে মামলা মোকদ্দম সংক্রান্ত সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। এই মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত খারাপ সমস্যা দূরীভূত হবে। জয় শ্রীরামের কৃপায়। মন্ত্রটি হচ্ছে ওম রামায় ধনুষ্পায় সাহা, ওম রামায় ধনুষ্পায় সাহা, ওম রামায় ধনুষ্পায় সাহা। মন্ত্রটি যদি আপনি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রীরামচন্দ্রকে স্মরণ করে যদি আপনি মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের অনেকটাই পরিবর্তন দেখা যাবে। রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। তার উত্তম চরিত্রের জন্য রামায়ণ রামচরিতমানসে তার মর্যাদা পুরুষোত্তম আখ্যা দেওয়া হয়েছে। প্রচলিত আছে যে রামের চেয়ে বড় নাম আর কিছুই নেই। শাস্ত্রমতে যে ব্যক্তি প্রতিদিন রাম নাম জপ করবে তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অবশ্যই যদি আপনি দিনে একটি বার রাম নাম জপ করেন তাহলে আপনার জীবনে কোনো দুঃখ কষ্টই থাকবে না। জীবন থেকে চিরতরে মুছে যেতে পারে এই দুঃখ জিনিসটি। যদি আপনি মনে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই রাম নাম ভক্তি দিয়ে যদি আপনি জপ করেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। যে পরিবারে প্রতিদিন রাম দরবারের পুজোর সময় নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারে সবসময় রামের আশীর্বাদ বজায় থাকে। শাস্ত্রের মতে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্রটি জপ করবে তার যতটা মনস্কামনা রয়েছে সমস্ত তার মনস্কামনাটি রামচন্দ্রের আশীর্বাদে পূরণ হবে। তো মন্ত্রটি হচ্ছে ওম আপদম হর্তরম দতরং সর্ব সম্পদম লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাহম শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নমঃ। অবশ্যই এই মন্ত্রটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে 108 বার জপ করতে হবে আপনাকে প্রতিদিন। রামের এই সরল মন্ত্র প্রতিদিন জপ করলে রামচন্দ্রের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। শাস্ত্রমতে শুধু রাম নাম জপ করলেই জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে। তো মন্ত্রটি অবশ্যই জপ করবেন। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরামচন্দ্রয় নমঃ। মন্ত্রটি প্রতিদিন যদি নিয়মিত জপ করেন তাহলে জীবন থেকে সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূরীভূত হবে শ্রীরামচন্দ্রের কৃপায়। সাফল্য লাভের জন্য এই মন্ত্রটি আপনি অবশ্যই নিয়মিত পাঠ করতে পারেন। ওম রাম ওম রাম ওম রাম হ্রিং রাম হ্রিং রাম শ্রীং রাম ক্লিং রাম ফট রামায় নমঃ। অবশ্যই মন্ত্রটি আপনি আপনার খাতায় বা নোটবুকে নোট করে নিতে পারেন। অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।